নমস্কার শ্রোতা বন্ধুরা। বৃহস্পতিবার ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথা। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো ব্রত বৃহস্পতিবার শ্রবণ করুন, অবশ্যই আপনি ফল পাবেন। ভাদ্র আশ্বিন, কার্তিক, পৌষ ও চৈত্র মাসে লক্ষ্মী পুজো হয়ে থাকে। তাছাড়া মেয়েরা প্রত্যেক বৃহস্পতিবার ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করে থাকেন। ধূপ, দীপ, ফুল, চন্দন, নৈবেদ্য, ফল, মূল ও মিষ্টান্ন এই পুজোয় ঘট বসানোর জায়গায় আলপনা দিতে হয়। আমাদের দেশের মেয়েরা ভাদ্র, আশ্বিন, কার্তিক, পৌষ ও চৈত্র মাসেও খুব ভক্তি সহকারে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন, মা লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবারও ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজোর প্রচলন হয়ে আসছে। এবার শুরু করছি ব্রতকথা। এক দেশে এক গরিব বিধবা ব্রাহ্মণী বাস করত। তার একটিমাত্র সন্তান ছিল, তার একটিমাত্র ছেলে ছিল। সংসারে তাদের বড় অভাব। ব্রাহ্মণী চরকায় সুতো কাটত, আর সেই সুতো বিক্রি করে যা পেত তাতেই কোনো রকমে তাদের খাওয়া পড়া চলতো। সেই অর্থেই তাদের সংসার চলত। তাদের কুঁড়ের সামনে পুকুর পাড়ে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। ব্রাহ্মণের ছেলেটি খাওয়া দাওয়ার পর প্রায় রোজ দিনই সেই গাছের তলায় বসে খেলাধুলা করত। একদিন ছেলেটি দেখল একজন ক্ষীরওয়ালা ক্ষীর বিক্রি করতে সেই দিকে আসছে। ক্ষীর দেখে ছেলেটির ক্ষীর খাবার খুব ইচ্ছে হলো, কিন্তু ক্ষীর কেনবার পয়সা কোথায়? সে তখন ক্ষীরওয়ালাকে দাঁড়াতে বলে। তার মায়ের কাছে ছুটে গিয়ে ক্ষীর কেনবার জন্য পয়সা চাইল। মা বা পয়সা পাবে কোথায়? তবু অনেক খুঁজে পেতে সুতো কাটার চুপড়ির ভেতরে 4 কড়া কড়ি পেল। মা তাই ছেলেকে দিল। ছেলেটি তখন আবার দৌড়ে সেই ক্ষীরওয়ালার কাছে গিয়ে সেই 4 কড়া কড়ি দিয়ে তাকে ক্ষীর দিতে বলল। ক্ষীরওয়ালা ছেলেটাকে দেখে কেমন যেন একটা দয়া মায়া হলো। সে কিছু না বলে এক ভাঁড় ক্ষীর তাকে দিয়ে চলে গেল। ছেলেটি ক্ষীর খাবার জন্য অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসল। সেই অশ্বত্থ গাছের ওপরে এক পেঁচাপেচির বাসা ছিল। তারা তাদের 2টি ছানাকে বাসায় রেখে খাবারের সন্ধানে বেরিয়েছিল। এদিকে তাদের ছানা দুটো খিদের জ্বালায় চেঁচাচ্ছিল। ছেলেটি ক্ষীর মুখে তুলতে যাবে সেই মুহূর্তেই সেই তাদের ছানা তাদের কান্না শুনতে পেয়ে ভাবল, আহা, ছানা দুটোর নিশ্চয়ই খিদে পেয়েছে। এই কথা মনে হতে সে গাছে উঠে ছানা দুটোকে নিচে নামিয়ে এনে বেশ খানিকটা ক্ষীর তাদেরও খাইয়ে দিয়ে আবার তাদের বাসায় তুলে দিয়ে এলো। সন্ধ্যার সময় পেঁচাপেচি তাদের বাসায় ফিরে এসে দেখল যে ছানারা বেশ চুপচাপ রয়েছে। তারা কিন্তু কোনো চেঁচামেচি বা কোনো কান্নাকাটি করছে না। পেঁচি তখন বলল, কি রে, তোরা চুপ করে রয়েছিস যে? তোদের খিদে পায়নি? তখন তারা তাদের মাকে বলল যে ওই গরিব ব্রাহ্মণের ছেলে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে, তাই আজ আমাদের আর খিদে নেই। ছানারা আরও বলল, মা, এই ছেলেটি খুব গরিব, সে অনেক কষ্টে ক্ষীর পেয়েছিল, তবুও তা থেকেই আমাদের খাইয়েছে। ওদের উপকার তোমাকে করতেই হবে মা। পেঁচি বলল, আচ্ছা, বেশ বেশ, ওদের যাতে আর কোনো দুঃখ কষ্ট না থাকে তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। এবার যখন ছেলেটি খেলতে আসবে তখন তোরা তাকে বলবি ভোরে এখানে আসতে, তাহলেই হবে। পরের দিন ছেলেটি আবার বিকেলে যখন খেলতে এলো তখন পেঁচাপেচির ছানা দুটো ছেলেটিকে ভোরে আসতে বলল। পেঁচাপেচির ছানাদের কথা মতো
পরের দিন ছেলেটি ঠিক ভোরে এসে উপস্থিত হলো সেই অশ্বত্থ গাছের তলায়। ছেলেটিকে দেখে পেঁচাপেচি তাকে ডেকে বলল, দেখো বাছা, তুমি আমাদের ছানাদের খাইয়ে আমাদের খুব উপকার করেছ, তাই আমরাও তোমার উপকার করতে চাই। তোমাকে আজ আমরা এক জায়গায় নিয়ে যাব, সেখানে অনেক ধনরত্ন দেখতে পাবে, আর সেই ধনরত্ন তারা তোমাকে দিতেও চাইবে। কিন্তু তুমি বলো যে ধনরত্ন আমার কিছুই চাই না, আমি শুধু তিল ধুবড়ি চাই। এখন আমার পিঠের ওপর উঠে বসো, চোখ বুজে বসে থাকো। ছেলেটি তখন পেঁচির পিঠের ওপর বসে চোখ বন্ধ করে রইল। পেঁচি তখন তাকে নিয়ে উড়তে উড়তে স্বর্গে মা লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে হাজির হলেন। পেঁচি এইবার তাকে চোখ খুলতে বলল। ছেলেটি চোখ খুলতেই দেখল একটি সোনার সিংহাসনে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। সে তখনই মাটিতে মাথা ঠেকিয়ে তাদের প্রণাম করল। লক্ষ্মী তখন বলল, বাছা, তুমি কে? কোথায় থাকো? এখানে কেন এসেছো? আর তুমি কি চাও? ছেলেটি তখন বলল, মা, আমরা বড় গরিব, আমাদের দুঃখ কষ্ট ঘুচিয়ে দাও মা। লক্ষ্মী তখন তাকে স্বর্গের ধন ভাণ্ডারে নিয়ে গেলেন, আর তার যা যাই নিতে ইচ্ছে হয় নিতে বললেন। ছেলেটি বলল, না মা, আমি এসব কিছু নিতে চাই না, আমায় তিল ধুবড়ি দাও। লক্ষ্মী তখন হেসে বললেন, আচ্ছা, এই নাও তিল ধুবড়ি, একে রোজ খুব ভক্তি করে পুজো করবে, তাহলেই তোমাদের আর কোনো দুঃখ অভাব মুখ কোনো অসুবিধা থাকবে না। ছেলেটি আবার লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে চড়ে বসল আর চোখ বন্ধ করে রইল। পেঁচিও অল্প সময়ের মধ্যে তাকে সেই অশ্বত্থ গাছের তলায় এনে নামিয়ে দিল। ছেলেটি তখনই ছুটে বাড়িতে গিয়ে তার মাকে সব কথা জানালো। ব্রাহ্মণী দেখলেও তার পরের দিনই ভাদ্র মাসের বৃহস্পতিবার। সে আর কাল বিলম্ব না করে মা লক্ষ্মীর পুজোর আয়োজন শুরু করলো। সকালবেলায় স্নান করে শুদ্ধ হয়ে ব্রাহ্মণী খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিল ধুবড়ির পুজো করল। এরপরই তাদের ওপর মা লক্ষ্মীর দয়া হলো। তাদের কুঁড়ে ঘরের জায়গায় সুন্দর কোঠা কোঠা দালান হলো। জমি জমা, পুকুর, মাছ, ধনরত্ন, দাস দাসীতে ভরে উঠল তাদের বাড়ি, তাদের সংসার। তাদের আর কোনো দুঃখ রইল না। এদের এই রকম তাদের পরিবর্তন দেখে সেই খবর পেয়ে দেশের রাজা ভাবলেন যে তারা কি করে এত ধনৈশ্বর্য পেল, নিশ্চয় কোথাও ডাকাতি করে এই সব করেছে। রাজা তখন তাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেলেন। সেই সঙ্গে সেই মা লক্ষ্মীর তিল ধুবড়িও রাজার বাড়িতে চলে গেল, কিন্তু সেটা রাজার বাড়িতে রইল না, আবার ফিরে গেল মা লক্ষ্মীর কাছে। কারণ লক্ষ্মী সেটা রাজাকে দেননি। এদিকে তিল ধুবড়ি চলে যাওয়ার ফলে ব্রাহ্মণীর আবার আগেকার মতো অবস্থা হলো। আবার শুরু হলো তার চরকায় সুতো কাটা। ছেলেটি কিন্তু আবার রোজ গিয়ে সেই অশ্বত্থ গাছের তলায় বসে কান্নাকাটি করতে শুরু করলো। তখন পেঁচির আবার দয়া হলো। পেঁচি আবার ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর কাছে নিয়ে গেলেন। মা লক্ষ্মী ছেলেটিকে বললেন, আমি আগেই তোমাকে এ সমস্ত কথা
বলেছিলাম এবং এই সমস্ত কথা আমি সবই জেনেছি। এই নাও তিল ধুবড়ি, আবার তোমাকে দিলাম। এবার খুব সাবধানে রেখে এর পুজো করো। এবার হারালে আর কিন্তু পাবে না। ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে তিল ধুবড়ি নিয়ে পেঁচির পিঠে চড়ে ফিরে এলো। তারপর ব্রাহ্মণী আবার খুব যত্ন ও ভক্তি করে তিল ধুবড়ির পুজো করল। তাদের আগেকার মতো ঐশ্বর্য আবার ফিরে এলো। রাজা এবারে তাদের ঐশ্বর্য হয়েছে দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন। তিনি আর দেরি না করে ব্রাহ্মণীর ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ব্রাহ্মণীর তখন আর আনন্দ ধরে না। ব্রাহ্মণী খুব খুশি, তার ছেলের বিয়ে রাজার মেয়ের সঙ্গে হয়েছে বলে খুব খুশি হয়েছে ব্রাহ্মণী। কিছুদিন পরে ব্রাহ্মণীর জন্যে স্বর্গ থেকে রথ এলো। ব্রাহ্মণী স্বর্গে যাবার সময় বউকে বলে গেলেন, মা, ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করবে, আর এই তিল ধুবড়ির রোজ পুজো করবে। তাহলে কখনো কোনো কষ্ট থাকবে না, আর রোজ ভোরে উঠে ছড়া ঝাড় দেবে। বেলা পর্যন্ত কখনো ঘুমাবে না। সন্ধ্যা হলেই ধূপ ধুনো গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালবে। কখনো ক্ষণ ক্ষণ ঝনঝন করো না। চলে গেলে যেন পায়ের শব্দ না হয়। সর্বদাই লক্ষ্মী নারায়ণকে মনে মনে স্মরণ করবে, তাহলে মা লক্ষ্মীর দয়া হবে। এইসব বলে ব্রাহ্মণী স্বর্গে চলে গেলেন। ছেলেটি খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করল। বউ শাশুড়ির আজ্ঞা মতো কথা পালতে লাগলো। ক্রমে তাদেরও ছেলে মেয়ে হলো। মা লক্ষ্মীর কৃপায় কিছুকাল সুখভোগ করলেন। তারপর যখন স্বর্গে যাবার সময় হলো, তখন স্বর্গ থেকে দুজনের দুখানি রথ এলো। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। তখন বউ, বেটা, জামাই, নাতি পুতি জাজ্জল্যমান। ব্রাহ্মণী যেমন স্বর্গে যাবার সময় বউ বেটাকে লক্ষ্মী পুজোর উপদেশ দিয়ে গেছিলেন, এরাও তেমনি ছেলে মেয়ে বউকে ডেকে নানা উপদেশ দিয়ে পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচার করতে বলে গেল। তারা দুজনে স্বর্গে গেল। সেই পর্যন্ত চারিদিকে মা লক্ষ্মী পূজার প্রচার হতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।